আসসালামু আলাইকুম। আজ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। সো এই ভিডিওটি দেখলে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে যা যা ডাউট রয়েছে সব এক ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমে ইংলিশতে পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা জেনে নেই। পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু ডিনোট অ্যান অ্যাকশন completed in the past or a past habit and result is not present anymore. অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। সো আমরা এগুলো উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো চলুন পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়গুলো দেখি। সো বাংলায় চেনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। যেমন করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়াছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন ইত্যাদি। সো এগুলো সাধারণত থাকে। এবার আমরা পাস্ট ইনডিফিনিটের গঠনটা জেনে নিই। সো স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপরে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট। সো এবার আমরা কিছু উদাহরণ দিই। আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম। এখানে আমরা দেখছি বাংলা ক্রিয়ার শেষে কি রয়েছে, লাম। সো আমরা আগেই দেখেছি এখানে বাংলায় চেনার উপায় লাম থাকবে। সো এটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা এটাকে ইংলিশে কনভার্ট করি এই স্ট্রাকচারের মাধ্যমে। সো প্রথমে সাবজেক্ট কি, এখানে আমি ভাত খেয়েছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। সো আমের ইংরেজি কি, আই। তারপরে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। সো মেইন ভার্ব কি, খাইয়াছিলাম, তাহলে পাস্ট ফর্ম, তাহলে ইট, অ্যাট। সো পাস্ট ফর্ম কি হচ্ছে, অ্যাট। সো আই অ্যাট, আর কি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম। সো আই অ্যাট রাইস। সো এখানে আই অ্যাট রাইস হয়েছে। এরপরে আমি স্কুলে গেছিলাম বা গিয়েছিলাম। সো এখানে সাবজেক্ট কি, আই। তারপরে এখানে গো, ওয়েন্ট, অর্থাৎ গেছিলাম কি, গো। সো গোর পাস্ট ফর্ম কি, গিয়েছিলাম। সো আই গো, ওয়েন্ট। সো পাস্ট ফর্ম ওয়েন্ট। সো আই ওয়েন্ট টু স্কুল। তারপরে কি, সে স্কুলে গিয়েছিল। সো সের ইংরেজি কি, হি, তাহলে হি গিয়েছিল, গো ওয়েন্ট। সো হি ওয়েন্ট টু স্কুল। তারপরে তুমি বা তোমরা কাজটি করেছিলে। সো তুমির ইংরেজি কি, ইউ। সো করার ইংরেজি কি, ডু। ডু মানে করা, এর পাস্ট ফর্ম ডু, ডিড। ডু, ডিড, ডান। সো পাস্ট ফর্ম কি, ডিড। সো ইউ ডিড দ্য ওয়ার্ক। তার ছেলেবেলা লন্ডনেই কেটেছিল। সো তার, সো তারের ইংরেজি কি, হি। সো হি স্পেন্ট, স্পেন্ট। সো পাস্ট ফর্ম স্পেন্ট। হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। লুনা একটি গান গেয়েছিল। সো লুনা সং, স্যাং। সো লুনা, এরপরে পাস্ট ফর্ম কি, সঙের স্যাং, এ সং। তারপরে সে ফুটবল খেলেছিল। সো হি প্লেড, প্লেড। সো হি প্লেড ফুটবল, পাস্ট ফর্ম কি, প্লেড। সো এই ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং সংজ্ঞা। সো
আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।